আমার সামনে এই মধুবন, এই কেওয়াবন, আজকে মধুবন নিয়ে ব্যবসা করেছেন যারা, তারা আজকে কবরে শুয়ে আছেন। এবং এই মধুবনের কারণে আজকে ছোট্ট চিঠি গুলিবিদ্ধ হয়ে কুতুবুল্লাহ মসজিদের সামনে মৃত্যুবরণ করেছিল। তখন আমি এই যে স্কুলের ছাত্র ছিলাম, হয়তো অনেক ভাই আমাকে চিনবেন না, জানবেন না, কারণ আমরা চাঁদাবাজি, সন্ত্রাসী, ছুরি, চাকু এগুলোর সাথে জড়িত ছিলাম না। আমার পরিচয় যাদের জন্ম সিলেট শহরে এবং যাদের বয়স 60 ওভার, যা তারা হয়তো কেউ না কেউ আমাকে চিনতে পারবেন। আজকে থেকে 40, 45, 50 বছর আগে দেখতাম আমাদের মা বোনরা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন রিক্সার অভাব ছিল। আমরা শাহীদগার বাসিন্দা জন্মসূত্রে, আমি শাহীদগার নাগরিক, দেখতাম ছোট রাস্তা, সরু রাস্তা, একটি রিক্সা যখন যায় সেই রিক্সাদের সম্পূর্ণ সাদা কাপড়, কালো রঙের কাপড় দিয়ে জড়িয়ে যেত। সেই সিলেট শহর আজকে যেই কারণে আমরা এখানে দাঁড়িয়েছি, মানবাধিকার পর্যবেক্ষণ সোসাইটির সিলেটের নগরের আয়োজনে আমরা এই যাত্রা করতেছি, এই অনুষ্ঠান আমাদের আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমি যদি সিলেটের ইতিহাস বলতে চাই, আমি হয়তো 100 বৎসরের ইতিহাস বলতে পারবো না, ইনশাল্লাহ 60-55 বৎসরের ইতিহাস আমি বলতে পারবো। আজকে যে হাসান মার্কেটের সামনে আমরা যখন ছোটবেলা আসতাম, বড় বড় তেলাপিয়া মাছ, বড় বড় পুঁটি মাছ লাল লাল ভাজা করা হতো, তা নাই, এখন এগুলো উঠে গেছে। তার কারণ কি? এটা কিনা আমরা আধুনিক হয়েছি? আমরা আধুনিক হই নাই। আমাদের যদি হতাম তাহলে আমাদের রাস্তায় রাস্তায় এখনো মানুষ ভিক্ষা করতো না, ফুটপাতে আজকে যানজট থাকতো না, রাস্তায় যানজট থাকতো না। এই সিলেটকে যারা নেতৃত্ব দিতে চেয়েছেন তারা আজকে কেউ আমেরিকায়, কেউ লন্ডনে সরকারি জায়গা, সনাতনী ভাইদের জায়গা লুণ্ঠন করে এখানে তারা প্রতিষ্ঠান করেছে এবং তাদের নিজস্ব প্যাক করেছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, যেটার উদ্দেশ্য করে, যেই কারণে আমরা এখানে দাঁড়িয়েছি, সেটা হলো বৃদ্ধা আশ্রম। বৃদ্ধাকে, বৃদ্ধা হলো সে যার দুনিয়াতে কেউ নাই, সে হলো বৃদ্ধা। আজকে যারা সরকারি জায়গা বা মানুষের দেখানোর জন্য, আরে ভাই আপনি বৃদ্ধাশ্রম দিতে চান, এত কিছু দরকার নাই। আমাদের এখানে বড় বড় নেতা আছেন, ওনাদের সাথে যান, ওনাদের এলাকাতে বসেন, জায়গা দখল করেন, কিছু অবুঝ ছেলেমেলে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালান, আপনাকে চিনবে, আপনাকে বৃদ্ধাশ্রমের দরকার হবে না। আজকে যদি এই বৃদ্ধাশ্রম নাম দিয়ে সরকারের জায়গা পুনরুজ্জীবিত করতে চান, তাহলে এই সিলেটের আপামর জনগণ আপনাদেরকে বরদাস্ত করবে না। আমি স্পষ্ট ভাবে, এখানে আমাদের সাংবাদিক ভাইরা দাঁড়িয়ে আছেন, আমাদের ভাইরা অনেক কষ্ট করেন, হয়তো ওনারা অনেকে আমাকে দেখেছেন, অনেকে দেখেন নাই, কিন্তু ওনারাই পারবে সত্যকে সত্য বলতে, কালোকে কালো বলতে। তাই আমি স্পষ্ট ভাবে এই দাবিদার যে করতে চান, আমি বৃদ্ধাশ্রম করবো। আমাদের ফুটপাতের ভাইরা আজকে ফুটপাতে দোকানদারি করে, তারা পুলিশের দৌড়ানি খায়, আজকে গাড়ির যানজট। আপনারা ফুটপাতের ভাইদের জন্য কিছু করেন, পথশিশুদের জন্য কিছু করেন, যারা ভিক্ষাবৃত্তি করে তাদের জন্য কিছু করেন, তাহলে দেখা যাবে আজকে যারা এই বৃদ্ধাশ্রম করতেছেন, আপনাদের আপনজনদের ভিতরে আপনারা চোখ ঘুরান, দেখবেন তাদের ভিতরে অনেক মানুষ কষ্টে আছে, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন। যত লোক এই সাধারণ মানুষের আজকে কোনো কিছু হবেই বলে কি আমরা সরকার দিচ্ছে, সরকার দিচ্ছে, মরিস্টার দিচ্ছে, মন্ত্রী দিচ্ছে, তা না। এই যা কিছু দান করা হচ্ছে, যা টাকা পয়সা এদিক সেদিক দেওয়া হয়, এগুলো সরকারের না, এগুলো জনগণের টাকা। হয়তো আপনার নাম দিয়ে এখন আপনি ক্ষমতায় আছেন, আপনার নামে টাকাগুলো দেওয়া হবে। আমি পরিশেষে এই সত্য বলতে চাই যে এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য এই বৃদ্ধাশ্রম, 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 সাংবাদিক ভাইদের ডেকে ডেকে নিয়ে যাবেন, আপনি বৃদ্ধাশ্রম করবেন। আপনার যদি এত শখ থাকে, আপনি যদি এত মানব সেবা করতে চান, তাহলে যারা আজকে ফুটপাতে কষ্ট করে তাদের জন্য কোথাও একটা ব্যবস্থা করেন, যারা আজকে রাস্তায় রাস্তায় পথশিশু করে তাদের জন্য ব্যবস্থা করেন। আমি আরেকটা পরিশেষে একটা কথা বলবো, সরকারি জায়গা যেখানে আছে সেখানে দেখা গেছে বড় বড় পয়সাওয়ালা ব্যাংকের মালিক যারা লুটতরাজ করেছে, তারা যে ওখানে বেসরকারি স্কুল প্রতিষ্ঠা করেছে। আপনার পয়সা থাকলে আপনি একটা ফ্রি স্কুল খুলে দেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিশেষে এইটুকু বলবো, আপনি যদি আপনারা যারা এই স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন ভুলে যান। সিলেটের নাগরিক, শাহজালালের মাটিতে যারা আছেন তারা অন্যায়কে প্রশ্রয় দেয় না। আর আমাদের সৎ অবলা নাগরিকদেরকে নিয়ে যারা দলবাজি করছেন, দলবাজি ছেড়ে দেন, তা না হলে একদিন